বর্তমান সময়ে ইউপির আলুর নিকাশি দেখে এবার থা হয়ে পড়ল ইউপির এক বা একাধিক ব্যবসায়িকরা। আর এই অবস্থায় ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে যেমন আলুর বীজের নিকাশি ব্যাপক হচ্ছে, সেই রকমভাবে খাবার আলু কিন্তু ব্যাপক হারে কিন্তু নিকাশি চলছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকালে জানতে চলেছি এই সময় পর্যন্ত ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরগুলি থেকে কী ধরনের আলুর নিকাশি বাম্পার হিসাবে লক্ষ্য করা যাচ্ছে, কত পার্সেন্ট এখন পর্যন্ত ইউপিতে আলুর নিকাশি হতে দেখা যাচ্ছে, কি জানাচ্ছে আলু ব্যবসায়িক। এছাড়া এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন সকল ইউনিটগুলিতে আলুর বনে দাম কিছুটা পরিমাণে ঊর্ধ্বমুখী হতে শুরু হয়েছে, কি ধরনের আমাদের পশ্চিমবঙ্গে আলুর দামে পরিবর্তন লক্ষ্য করেছে, কি দাম দিয়ে আলুর কেনা বিক্রির কাজ চলছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই জানতে চলেছি। সঙ্গে থাকুন। এটা হলো ছিবরামৌ কান্নৌজ জেলার হোমা কোল্ড স্টোর, যে কোল্ড স্টোর থেকে আলু ব্যবসায়িক জানাচ্ছে যে 82-83% মতন আলুর নিকাশি হয়ে গেছে, আর যার জন্য কোল্ড স্টোরে আর আলু মজুদ থাকবে না। তবে এই হোমা কোল্ড স্টোর থেকে 15-20% মতন আলু এখন বেঁচে রয়েছে, আর যার জন্য আলু ব্যবসায়িক জানাচ্ছে যে আগামী দিনগুলিতে এইভাবে আলু নিকাশি হলে আলু আর বেঁচে থাকবে না কোল্ড স্টোরগুলিতে। तब फिर क्या समझ में आ रहा है कि आलू मतलब अब बिकने का तो नहीं है, बिकने का যদি এই সময়ে ইউপি হিসেবে 15-20% মতন ইউপির এক বা একাধিক কান্নৌজ জেলাগুলিতে আলু থাকে, তবে এই অবস্থায় কিন্তু আগামী দিনগুলিতে আলু আর ইউপি চাষি ভাইদের জন্য নিলাম হচ্ছে না। এখন যে সমস্ত আলুগুলো এই কোল্ড স্টোরে মজুদ রয়েছে বেশিরভাগটাই সুপার কোয়ালিটির, ভালো কোয়ালিটির আলু। আর এইভাবে আলু নিকাশি হতে থাকলে তবে অবশ্যই চাষি ভাইরা আলুতে দাম পাবে। আর দীপাবলির পর প্রত্যেক বছর যেমন আলুতে ইউপি হিসেবে কমে যায়, এই বছর কিন্তু সেই রকম সিচুয়েশন তৈরি হচ্ছে না। এছাড়া লক্ষ্য করেছে ইউপির কামালগঞ্জে 80% আলু নিকাশি কমপ্লিট হয়েছে, ফারুকাবাদে 70% মতন আলু নিকাশি হয়েছে, জাহানগঞ্জে 78% মতন আলু নিকাশি হয়েছে, ছিবরামৌতে 70% প্লাস আলুর নিকাশি কমপ্লিট হয়ে গেছে। আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে ঊর্ধ্বমুখী হিসেবে লক্ষ্যপাত করলে লক্ষ্য করা যাচ্ছে আজ আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিটে আলুর বনে দাম আস্তে আস্তে ধীর গতির সঙ্গে বাড়তে শুরু হয়েছে। আজকের ডেট হিসেবে বাগদাহ ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম চাষি ভাইদের জন্য ঊর্ধ্বমুখী হয়েছে 10 থেকে 10 টাকা। এই বাগদাহ ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম 370 থেকে 375 টাকা শোনা আছে। বিষ্ণুপুর ইউনিটে থেকে দৃষ্টিপাত করলে 50 কেজি জমিতে আলুর দাম আজকে ডেট হিসেবে 10 থেকে 5 টাকা বৃদ্ধি হয়ে 370 থেকে 380 টাকা শোনা আছে। চন্দ্রকোনা রোডে 50 কেজি জমিতে আলুর দাম 370 টাকা লক্ষ্য করছে। চাতরা ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম এই অবস্থায় 10 থেকে 10 টাকা বৃদ্ধি হয়ে 370 থেকে 380 টাকা পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আলুর বনে দাম চেড়ে উঠেছে। জাকরাতে আলুর বনে দাম 10 থেকে 5 টাকা বৃদ্ধি হয়ে 370 থেকে 380 টাকা লক্ষ্য করেছে। জয়পুরে আলুর বনে দাম 10 থেকে 10 টাকা বৃদ্ধি হয়ে 375 থেকে 380 টাকা লক্ষ্য করেছে। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম এক ধাপে 5 থেকে 5 টাকা বৃদ্ধি হয়ে 370 টাকা লক্ষ্য করেছে। এছাড়া আলুর বনে দাম ময়নাপুরে আজ আলুর বনে দাম 10 থেকে 10 টাকা বৃদ্ধি হয়ে 370 থেকে 375 টাকা শোনা যাচ্ছে। এবার যদি আমরা মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম 370 টাকা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত করলে আলুর বনে দাম 350 থেকে 360 টাকা চলছে। আমলাগড় থেকে 50 কেজি জমিতে আলুর দাম 370 টাকা শোনা যাচ্ছে। বাগৈধারা ইউনিটে 50 কেজি জমিতে আলুর দাম 370 টাকা লক্ষ্য করেছে। বাঁকাদাহ ইউনিটে 50 কেজি জমিতে আলুর বনে দাম 370 থেকে 375 টাকা শোনা যাচ্ছে। বিষ্ণুপুরের আলুর বনে দাম 370 থেকে 375 টাকা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত করলে 50 কেজি জমিতে আলুমান কোচবিহারে 330 থেকে 340 টাকা চলছে, মাইনাস রয়েছে 10 টাকা। ধূপগুড়িতে 50 কেজি জমিতে আলুর দাম কাছাকাছি 350 থেকে 360 টাকা লক্ষ্য করেছে, মাইনাস হয়েছে 10 টাকা। দিনহাটাতেও উত্তরবঙ্গ হিসেবে আলুর বনে দাম 10 টাকা মাইনাস হয়ে 330 থেকে 340 টাকা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গের ফালাকাটাতে 50 কেজি জমিতে আলুর দাম 350 থেকে 360 টাকা শোনা যাচ্ছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় উত্তরবঙ্গে আলুর দাম মাইনাসে কিছু কিছু ইউনিটে স্থির রয়েছে, আর আমাদের দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলার বেশিরভাগ ইউনিটগুলিতে আলুর বনে দাম স্থির রয়েছে। বাঁকুড়া জেলার ইউনিটগুলিতে আলুর বনে দাম সামান্য পরিমাণে কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।